নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। ডিএর পর ফের ভাতা বৃদ্ধি, নির্বাচনের পরেই বড় সুখবর রাজ্য সরকারের তরফে। আমরা দেখেছি যে রাজ্যের লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্য সরকার বিভিন্ন ভাতা বৃদ্ধি ও ডিএ সংক্রান্তিত বিভিন্ন রকম সিদ্ধান্ত নিচ্ছেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক ভাতা যে সমস্ত রয়েছে সেগুলোর কিন্তু পদোন্নতি করার চেষ্টা করছেন। এর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি এবং সঙ্গে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কি সিদ্ধান্ত নিয়েছে, কি ডিটেলস পাওয়া যাচ্ছে, অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি আপডেট পাওয়া যাচ্ছে। এরপর ফের ভাতা বৃদ্ধি ও নির্বাচনের পরেই বড় সুখবর রাজ্য সরকারের তরফে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল রাজ্য সরকারি কর্মীদের খুশি করতে এবং তাদের ক্ষোভকে প্রশমন করতে পুনরায় ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তেই এবার শিলমোহর পড়ল রাজ্যে। গত শুক্রবার যে আলোচনা হয়েছে লোকসভা নির্বাচনের পরপরই নবান্নে বৈঠকে বসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী। সেই বৈঠকেই আলোচনা হয়েছে ডিএ কতটা বৃদ্ধি করা যেতে পারে এবং সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের 3% হারে বেসিক পে ভাতা বৃদ্ধি পেতে চলেছে। সঙ্গে পেনশনারদেরও কিন্তু অনেকটাই ভাতা বৃদ্ধি পাবে এবং সঙ্গে ডিএ বা ডিআর কিন্তু রাজ্য সরকার বাড়াতে চলেছে। এক্ষেত্রে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে 4 থেকে 5% ডিএ বা ডিআর ঘোষণা করতে পারে রাজ্য সরকার। সঙ্গে ভাতা বৃদ্ধি করতে পারে বিভিন্ন রাজ্য সরকারি কর্মীদের। এমনিতেই জুলাই মাসে প্রতিটা রাজ্য সরকারি কর্মীদেরই ভাতা বৃদ্ধি পায় 3%। সেক্ষেত্রে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হবে, অর্থাৎ একই সঙ্গে প্রায় 7%, 4% ডিএ ও 3% ভাতা বৃদ্ধি হবে রাজ্য সরকারি কর্মীদের। রাজ্য সরকারের আশা এর ফলে রাজ্য সরকারি কর্মীদের অনেকটাই ক্ষোভ প্রশমন হবে। এক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের একাংশের দাবি, তারা কিছুতেই কেন্দ্রীয় হারে ডিএ ছাড়া মানবে না, অর্থাৎ কেন্দ্র সরকার যে ডিএ ঘোষণা করে সেই অনুযায়ী রাজ্যকে ডিএ দিতে হবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বারংবার একই কথা বলে গেছেন যে ডিএ তারা কেন্দ্রীয় হারে দিতে পারবেন না। রাজ্যের ক্ষেত্রে ডিএ হলো ঐচ্ছিক বিষয়। দীর্ঘকালীন হাইকোর্টের রায়ের পরও মুখ্যমন্ত্রী তা মানতে নারাজ, যার ফলে ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। জুলাই মাসেই রয়েছে ডিএ মামলার শুনানি। সেক্ষেত্রে রাজ্য সরকার পরাজিত হলে এক ধাক্কায় অনেকটাই টাকা বেরিয়ে যাবে রাজ্য সরকারের এবং রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবে। যে লড়াই দীর্ঘকালীন সময় ধরে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে, তাদের চিন্তা তারা নিশ্চিতভাবেই এই জয় লাভ করবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে 3% ভাতা বৃদ্ধি এবং অবশ্যই 4 থেকে 5% ডিএ ঘোষণা করতে পারে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও ভোট মিটতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প অগ্রিম হয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া বিভিন্ন দুর্নীতিকে আটকাতে তার পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যে সমস্ত প্রতিশ্রুতি তিনি ভোটের সময় দিয়েছেন সমস্ত প্রতিশ্রুতি তিনি পালন করবেন এবং নবান্নে বৈঠকের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেক্ষেত্রে ডিএ কিছুটা বৃদ্ধি পাবে জুলাই মাসের শেষে এবং ডিএর সঙ্গে সঙ্গে 3% ভাতাও বৃদ্ধি পাবে। এই এক রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশা করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের মতে রাজ্য সরকার ভয় পেয়ে ডিএ ঘোষণা করছেন একের পর এক। এইভাবেই কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, অর্থাৎ কেন্দ্র যে হারে ডিএ দিচ্ছে রাজ্য সরকারি কর্মীদের সেই হারে ডিএ দিলে তবে রাজ্য সরকারি কর্মীরা খুশি হবেন। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দেবেন।